ফের অতি ভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতা সহ দুই বাংলার একাধিক প্রান্ত। আগামী 24 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। বিরাট বদল আসবে আবহাওয়ায়, জারি রয়েছে চরম সতর্কতা। গত কয়েকদিনে ঝকঝকে রোদের দেখা মিললেও বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই ফের মেঘের আনাগোনা বাড়তে শুরু করেছে বাংলায়। আগামী 24 ঘন্টায় আবারও একবার প্রবল দুর্যোগের ঘনঘটা বাংলার জন্য। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী 48 ঘন্টার মধ্যেই ওই সমস্ত এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প, যে কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই আজ বিকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালের দিকে থাকবে চড়া রোদ, তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই মেঘের আনাগোনা বাড়বে। কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে চলবে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে, তাই থাকছে চরম সতর্কতা। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার, আবার কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই জারি থাকবে কমলা সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই জারি থাকবে কমলা সতর্কতা। ওই দিন ভারী বৃষ্টিপাত চলবে হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। উত্তরবঙ্গে আজ সামান্য বিরতির পর আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবে আজ থেকে রবিবার বিকাল 5টা পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গতকাল দুপুরের পর থেকেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। একই জায়গায় দাঁড়িয়ে শক্তি সঞ্চয়ের পর আজ দুপুরের মধ্যেই তার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আজ বেলা 2টোর পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং বিকালের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। আজ সবথেকে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। গতকাল পর্যন্ত সামান্য রোদের দেখা মিললেও আজ থেকে দক্ষিণবঙ্গে মেঘের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণও। আর এই নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্রই চলবে। কিছু কিছু জেলায় একটানা ভারী বৃষ্টিপাতও চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মূলত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ওই দিন ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, তবে এর মধ্যে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় রবিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উত্তরবঙ্গে গতকাল থেকে আজ পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকেই ফের বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গের 3টি জেলায় গতকাল পর্যন্ত চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া দেখা গিয়েছে। আজও সেই আবহাওয়া কিছুটা রয়েছে। বিশেষ করে মালদা এবং 2 দিনাজপুর জেলায় অস্বস্তির শিকার হচ্ছে মানুষ। তবে এই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতায় আজ থেকেই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। এরপর আগামীকাল থেকেই ফের নিম্নচাপের বৃষ্টি শুরু হবে কলকাতায়। আর দিনের কোনো কোনো সময় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলির জন্য। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাতে। ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতে এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়েও। জম্মু কাশ্মীর, মুজাফরাবাদ, লাদাখ এলাকাতেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ভারী বৃষ্টির আশঙ্কা অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান, কেরল, মাহে, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ করাইকালে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 24শে জুলাই 2025 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। 24শে জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 25শে জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 26শে জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তাই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে। আর একটানা চলা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও তৈরি হবে।